ইরানের পারমাণবিক সক্ষমতা গুড়িয়ে দেওয়ার জন্য গত বছর ইসরায়েল এবং আমেরিকা যুক্তরাষ্ট্র তার B-2 বোম্বার দিয়ে ইরানের 3টে পারমাণবিক স্থাপনায় বোম মারা হয়। সেই বোমে কতটুকু ক্ষতি হয়েছে, কতটুকু হয়নি, আজ পর্যন্ত ইরান সে ব্যাপারে মুখ খুলেনি। অন্যদিকে B-2 বোম্বার দিয়ে বোম মারার কিছুক্ষণের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প সে দাবি করেছিল ইরানের যাবতীয় পারমাণবিক কর্মসূচি এখন মাটির তলায়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচিতে জল ঢেলে দিয়েছে। কিন্তু আজ হঠাৎ করে এই নিউক্লিয়ার এনরিচমেন্ট নিয়ে ডোনাল্ড ট্রাম্পের রাতের ঘুম হারিয়ে যাচ্ছে। ইরানের কাছে যে ইতিপূর্বে 60% এনরিচড ইউরেনিয়াম ছিল, প্রায় 408 কেজি মতো, সেটার অবস্থা বর্তমানে কি? সেটা কি আদৌ এখনো ইরানের কাছে রয়েছে, না আমেরিকার বোমে সেই এনরিচড ইউরেনিয়ামের কতটুকু অবশিষ্ট রয়েছে সেটা ডোনাল্ড ট্রাম্প বুঝতেই পারছে না। এই জন্য ডোনাল্ড ট্রাম্পকে রাত্রে স্বপ্নে তেড়ে বেড়াচ্ছে ইরান, যে এই বুঝি ইরান পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেললো। একদিকে সৈয়দ আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পর ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল ভেবেছিল হয়তো এবার আর ইরান মাথা তুলতে পারবে না, পারমাণবিক তো দূরের কথা, আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনীর সঙ্গে যুদ্ধই করতে পারবে না। কিন্তু ব্যাপারটা এখন উল্টে গেছে, পাশা উল্টে গেছে। তাদের চিন্তা ভাবনার বাইরে এখন ইরান খেলছে। ফলে ইরানকে এখন কিভাবে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু ঠেকাবে? না তার পারমাণবিক স্থাপনার কতটুকু ক্ষতি হয়েছে সেটা জানতে পারছে না, না তার কাছে এনরিচড ইউরেনিয়াম আসলে কতটুকু রয়েছে, না সেটিকে আরো এনরিচড করে পারমাণবিক বোম তৈরির দোরগোড়ায় পৌঁছে গেছে, সে সম্পর্কে কোনো তথ্য এদের কাছে নেই। তাই এদের এখন মাথায় কপালে চিন্তার ভাঁজ। যেভাবেই হোক ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হতে দেওয়া যাবে না। সেই বরাবরই নেতানিয়াহু এবং ট্রাম্পের একই কথা, ইরানকে কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি এই যুদ্ধ করতে এসে সে বুঝে গেছে একমাত্র পারমাণবিক শক্তিই পারে ইরানকে সব দিক থেকে রক্ষা করতে? এই জন্য কি ইরান এখন ওই 60% কে আরো বেশি এনরিচ করে পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে? বর্তমানে IAEA কে কোনো পারমিশন দিচ্ছে না ইরান সেখানে ভিজিট করতে। ফলে পশ্চিমা দুনিয়ার কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি তাহলে ভেতর পারমাণবিক শক্তি অর্জন করছে? একেই তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ড্রোন এবং তার ক্ষেপণাস্ত্রের হামলাগুলি থেকে নিজেকে রক্ষা করতে পারছে না। এরই মধ্যে যদি আবার নতুন করে পারমাণবিক শক্তি তার হাতে আসে, তাহলে মধ্যপ্রাচ্যের পার্শ্ববর্তী দেশগুলি নয়, জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলেরও অস্তিত্বের সংকট হতে পারে। এই জন্য ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভেবে পাচ্ছে না তারা কি করবে। আমরা আজকের নিবেদনে এটা তো জানার চেষ্টাই করব, এর পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ খবর আছে যেটা আপনাদেরকে শেয়ার করব। আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি দীক্ষা ইউটিউব চ্যানেলে। চলুন শুরু করা যাক। ইরান তার নিউক্লিয়ার প্রোগ্রামে আরো এক ধাপ এগিয়ে গেছে। ইরান শোকেসেস ইন্ডিজেনিয়াস নিউক্লিয়ার প্রোগ্রেস, ফিউশন টেকনোলজি, অ্যাডভান্স টেস্টিং ক্যাপাবিলিটিজ। অর্থাৎ ইরান তার দেশীয় প্রযুক্তিকে এতটাই উন্নত করেছে যে ফিউশন টেকনোলজি এবং অ্যাডভান্স টেস্টিং ক্যাপাবিলিটিজ এগুলি সে নিজেরা এখন আয়ত্ত করতে পারছে। পশ্চিমী দুনিয়া বারবার পাকিস্তান, রাশিয়া এবং চীনকে ইরানের পারমাণবিক শক্তিতে হিস্সেদারি ভাবে। অর্থাৎ ইরান তার পারমাণবিক সক্ষমতাকে চীন, রাশিয়া এবং পাকিস্তানের বদলতে বৃদ্ধি করছে বলে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মনে করে। কিন্তু এই খবরে দাবি করা হচ্ছে না, ইরান তার নিজস্ব টেকনোলজি ব্যবহার করে, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নিউক্লিয়ার ফিউশন টেকনোলজিকে আয়ত্ত করেছে এবং পারমাণবিক বোম তৈরি করার এনরিচমেন্টকে আরো বাড়ানোর জন্য যে টেকনোলজি দরকার সে নিজেরাই সে বিষয়ে এখন পারদর্শিতা অর্জন করেছে। ফলে পশ্চিমী দুনিয়া তথা অলরেডি নিউক্লিয়ার পাওয়ার্ড দেশের টেকনোলজি ইরানের বর্তমানে সেইভাবে প্রয়োজন নাও হতে পারে। কেননা আমরা দেখেছি ইরান এত উন্নত প্রযুক্তির মিসাইল এবং ড্রোনকে আবিষ্কার করেছে যেটা আজকে পশ্চিমী দুনিয়ারা হতবাক। ঠিক একই রকম তাদের দেশীয় প্রযুক্তি এবং তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট যারা রয়েছে তাদের দিন রাত মেহনতের ফলে আজকে কারোর সাহায্য ছাড়াই ইরান এই নিউক্লিয়ার শক্তিধর দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে
অনেকটা এগিয়ে যাচ্ছে। ইরান আনভিলস 4 নিউক্লিয়ার অ্যাচিভমেন্টস। ইরান তার পারমাণবিক শিল্পে নতুন 4টে জ্ঞান ভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনও চালু করেছে, যেটা তার এই পারমাণবিক শিল্প এবং পারমাণবিক কর্মসূচিতে অনেকটাই প্রোগ্রেস নিয়ে আসবে। ফটো ইলেকট্রন সিস্টেম, বোলোমেট্রি সিস্টেম, চার্জ এক্সচেঞ্জ সিস্টেম, এই সমস্ত টেকনিক্যাল যে অ্যাডভান্সমেন্ট সেটা বর্তমানে ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্টরা অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। ফলে পারমাণবিক শিল্পে নতুন নতুন সংযোজন, নতুন নতুন গবেষণার ক্ষেত্রে ইরান স্টেপ বাই স্টেপ উপরের দিকে উঠছে। তাহলে প্রশ্ন হলো, ইরান কি আগামীতে খুব দ্রুত পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হতে যাচ্ছে? ইরান যখন পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার জন্য ধাপে ধাপে একটু একটু করে ওঠার চেষ্টা করছে, ঠিক সেই সময় বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প এরা দুজন যেভাবেই হোক ইরানের এই পারমাণবিক সক্ষমতাকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা এ কাজে বোম মেরে যখন পারেনি, তখন আইএইএ অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে কাজে লাগানোর চেষ্টা করছে। কিন্তু ইরানের তরফ থেকে ইরানের পারমাণবিক সংস্থার হেড মোহাম্মদ ইসলামী এই বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের এই কুচক্রকে তিনি আগে থেকেই বুঝে নিয়েছেন। ফলে অ্যাটমিক